নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি দিবা বলছে রুডি বেঁচে আছে, আর এটা আমি দাবি করে বলতে পারি। তখন সোনা বলছে যে তুমি কি বলতে চাইছো, রুথকে নিয়ে এসে তুমি কি প্রমাণ করতে চাইছো যে তুমি আমাকে বাঁচিয়েছো, মহান সাজার চেষ্টা করছো? এই যে পরিস্থিতিটা হয়েছে সেই পরিস্থিতির জন্য কে দায়ী? তুমি, একমাত্র তুমিই দায়ী। তুমি এই সব কিছু পরিস্থিতি সৃষ্টি করেছো, আর এখন এসছো লাস্টে রুথকে নিয়ে এসে নাম কিনতে। রূপা বলছে একদম চুপ, মায়ের নামের একটা কথা বললে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে নেবো। কারণ বলে কি বলে জিভ টেনে ছিঁড়ে নেবে, নাও ছেড়ো, জিভ বের করে দিচ্ছে, নাও ছেড়ো, কত বড় দম তোমার, ছেড়ো, এরকমভাবে বলছে সোনা। তারপর কৃষ্ণ এসে সোনা বলে একদম চিৎকার করে ওঠে, ভুলে যেও না সম্পর্ক তোমার দিদি হয়। সূর্য তখন বলছে আমি আর এসব নিতে পারছি না, প্লিজ এখান থেকে চলো, এখান থেকে চলো। সোনা বলছে এরা দুজন প্রেম করবে আর আমার জীবনটাকে নষ্ট করবে। আর দীপাকে এসে বলছে যে দীপার এই মহিলার জন্য আমি এই গায়ের রঙটা পেয়েছি, আজকে আমি কালো বলে এরকম আমার সাথে করা হচ্ছে, এরকমভাবে বলছে। আর রূপা সুন্দর ও রূপবান, গায়ের রং ফর্সা, ওই জন্য ও খুব ভালো আছে, এইভাবে বলছে, এইভাবে তুলনা করছে। সূর্যের কিন্তু এই রূপ, এই রং, এই সমস্ত কিছু নিয়ে হালকা হালকা আবছা আবছা দীপার কথা মনে পড়ছে, যখন দীপার সাথে তার প্রথম দেখা হয়েছিল। দীপা বলছে সোনাকে আমাদের রং কি খারাপ? আর ওদিকে কৃষ্ণ বলছে আমি রং দেখে আর রূপ দেখে নয়, আমি গুণ দেখে, আমি ওর মনটা দেখে ভালোবেসেছি ওকে। সূর্য হঠাৎ করে বলে ওঠে যে কালোই জগতের আলো, রূপ নয়, গুণটাই যে আসল। সূর্যকে এরকম কথা বলতে দেখে দীপার মনে পড়ছে যে তার ডাক্তারবাবু তাকে এরকমই কথা বলতো। তখন ডাক্তারবাবু বলে ডেকে ওঠে সূর্য, আর ওদিকে সূর্যের বাবা সূর্য বলে ডাকছে। তখন শোনা যায় কি, তোমার মন থেকে এখনো প্রেম যাচ্ছে না, না? এখনো তুমি তোমার প্রেম নিয়ে মেতে আছো? তোমার মেয়ে চোখের সামনে মানে জেলে যেতে যেতে বেঁচেছে, বিধবা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তোমার প্রেম শেষ হচ্ছে না? সূর্য বলছে হঠাৎ করে প্রেমের কথা কেন বলছে? জয় বলছে সোনা তুই তোর বাবার সাথে ঠিক মতো কথা বল। দীপাও বলছে তোর বাবা অসুস্থ, এইভাবে কথা বলিস না। শোনা এবার দীপাকে বলছে তুমি একটাও কথা বলবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আর আমাকে কি কথা বলেছিলে, রঙিন শাড়ি, এই তোমার মতো রঙিন শাড়ি পরে ঘুরে বেড়াতে? আমাকে কি তুমি নিজের মতো মনে করেছো নাকি? একদিকে বড় আছে আবার একদিকে বয়ফ্রেন্ড। এই কথাটা শুনে কিন্তু সবাই একদম খুব খারাপ লাগে সবার, যে সোনা এসব কি বলছে। জয় বলছে সোনা তুই এসব কি বলে যাচ্ছিস? সূর্য তার দুই কান চাপা দিচ্ছে। সূর্যের বাবা এসব দেখে বলছে মান সম্মান ভালোবাসা, ভালোবাসার মানুষ সবাইকে তো হারিয়েছে দীপা, আর কোনো কিছু হারাতে চায় না, তুমি এখান থেকে চলে যাও। তাই বলছে। দীপা তো কাঁদছে, বলছে আমাদের এবার বাঁচতে দাও, সোনা দিদিভাইকে ফিরিয়ে দিয়েছো, তার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। রূপা বলছে বলে না যে বিনাশকালে বুদ্ধি নাশ হয়, সেরকমই বুদ্ধি নাশ হয়েছে সেনগুপ্ত পরিবারের। উর্মি বলছে তাহলে আমাদের বিনাশটা নিয়ে আমাদেরকে থাকতে দে, তোরা যা এখান থেকে। রূপা বলছে হ্যাঁ তো, আমরা গেলে তো অনেকেরই সুবিধে হয়, তাই না? কুন্তলাকে আর ওকে উদ্দেশ্য করে বলছে। জয় বলছে কেন কথা বাড়াচ্ছিস মা, চুপ করে থাক না। ওদিকে দীপা বলছে আমি পারলাম না, আমি হেরে গেলাম। অবিনাশ বলছে না দীপা, আজকে আপনি একা ওনাকে কনভিন্স করে একা ওনাকে নিয়ে এসছেন, আপনি আপনি বলে এটা পেরেছেন, আপনি বলে এটা সম্ভব। রূপা বলছে হ্যাঁ মা, তুমি না থাকলে আজকে সোনাকে কেউ বাঁচাতে পারতো না, সত্যি মা, এটা তুমি বলেই সম্ভব। তখন দীপা বলছে কিন্তু শেষ রক্ষা করতে পারলাম কোথায়? বলে এটা তো কি করবে মা, যে এই কথাগুলো তোমাকে শুনতে হচ্ছে, এগুলো তো প্রতিনিয়ত শুনতে হয়, এর আগেও শুনতে হয়েছে, তোমার কপালটা এরকম হয়ে গেছে, এখন কি করবে? তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমরা আছি তোমার পাশে, এরকমভাবে বলছে। তখন একজন লেডি অফিসার দীপাকে এসে ডাকছে, বলছে রুথ নাকি তার সাথে কথা বলতে চাইছে। এরপরে দীপা রুথের সাথে কথা বলতে যায়, গিয়ে মানে রুথকে বলছে যে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এরকমটা করে আমাদের জন্য এতটা করলেন। তো রুথ বলছে যে আমাকে এবার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক। দীপা বলছে নিশ্চয়ই, কিন্তু আমাদের দেশ সম্পর্কে কোনো খারাপ ধারণা নিয়ে যাবেন না। তখন বলছে একদমই না, বলছে সমস্ত মায়েদের জন্য একটা সুন্দর জায়গা হচ্ছে এই ভারতবর্ষ, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, আপনার মতো সেভ করতেও জানতে হয়। তুমি হচ্ছে সেই গ্রেটেস্ট মাদার্সদের একজন, আমি ফিরে গিয়ে সবাইকে বলবো তোমার কথা, তোমার থেকে আমি অনেক কিছু শিখেছি, এটা শুধু মায়েরাই করতে পারে। রূপা বলছে একদম ঠিক বলেছ, আমার মায়ের মতো কেউ হয় না, কোনোদিনও না। ওদিকে অবিনাশ বলছে ওনার যাওয়ার সেফভাবে ব্যবস্থা হয়ে গেছে, আমাদের ফোর্সরা ওনাকে সেফভাবে প্লেনে বসিয়ে দিয়ে আসবে। আর ওনার বয়ানে যতটুকু বুঝতে পেরেছি যে কিছু ভাড়া করা গুন্ডাকে, মানে কিছু গুন্ডাকে ভাড়া করা হয়েছিল, তাদের কাছ থেকে কোনো কিছু হবে না, বড়জোর কেস চলবে, কিন্তু কোনো কিছু প্রমাণ করা যাবে না। রুথ চলে যাওয়ার পর দীপা বলছে আমাকে লাবণ্যকে ফিরিয়ে আনতে হবে, বলছে শুধু জন্ম দিলে মা হওয়া যায় না, আমি লাবণ্যরও মা, আর লাবণ্যকে আমাকে ফিরিয়ে আনতেই হবে, আর এটাই আমার চ্যালেঞ্জ। ওদিকে সূর্যরা বাড়ি ফেরার সময় সূর্য কিন্তু একই কথা বলে যাচ্ছে, কালো জগতের আলো, রূপ দিয়ে কিছু নয়, গুণ দিয়ে হয়, এই সমস্ত কথা বলে যাচ্ছে। তারপর বলছে আমি দীপাকে চিনি,
আমার মনে হচ্ছে আমি চিনি, কোথাও একটা দেখেছি, কোনো মেডিকেল ক্যাম্পে, সেই প্রথম দেখার কথা মনে পড়ছে। সেখানে অনেক ডক্টররা ছিল, সেও ছিল। তখন ইয়ের হাতে ডায়েরি, উর্মির হাতে ডায়েরি নিয়ে যাচ্ছে। এবার দাদা আপনি এক কাজ করুন, আপনি এই ডায়েরিটাতে দেখুন আপনি কি কি লিখে রেখেছেন। তখন সূর্যের বাবা বলছে, তুমি আবার ওকে ডায়েরি কেন এনে দিচ্ছ এই সময়ে, এখনও বাড়ি যাবে তুমি ডায়েরি এনে দিচ্ছ কি সব। দীপ কিন্তু ভালোভাবে নোটিস করছে এবার পুরো মুভমেন্টগুলো তার মায়ের। জয় বলছে, দেখ দেখ ডায়েরিতে যা দেখা দেখ, দিয়ে তাড়াতাড়ি চল গাড়িতে। এবার তো সূর্য দেখতে শুরু করেছে, দেখতে দেখতেই হঠাৎ করে আবার অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে। তখন হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। দীপ ঝট করে তুলতে যায়, কুন্তলা এসে তুলে নেয় ডায়েরিটা। দীপের সন্দেহ হয়, কুন্তলা কিন্তু ডায়েরিটা সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়। উর্মি মানে ভাবে যে বাঁচলো সে, নাহলে তো দীপ নিয়ে নিত ডায়েরিটা। এবার সবাই মিলে গাড়িতে ওঠে, আর দীপ কিন্তু চিন্তা করছে এই ডায়েরিটাতে এমন কি আছে যে মানে যা যা দেখলেই এরকম হয়ে যাচ্ছে। ওদিকে লাবণ্য আশ্রমের মধ্যে কিন্তু দীপার কথাই চিন্তা করে যাচ্ছে। একজন বাচ্চা এসে বলল যে তোকে কে ডাকছে। বলে কে, ভালো মা এসছে? বলে আমি জানি না। তখন দেখা যাচ্ছে ওখানকারই যে প্রিন্সিপাল তিনি ওর জন্য খাবার নিয়ে এসছেন, তো খেতে বলছেন। আর ও বারবার করে বলে যাচ্ছে ভালো মা আসেনি, দীপা সেনগুপ্ত। বলে কেউ আসেনি, এটা খেয়ে নাও। বলে আসেনি সত্যি? বারবার জিজ্ঞাসা করছে। বলছে বারবার করে এক কথা কেন জিজ্ঞাসা করছো, তোমাকে কে সেদে সেদে খাওয়াবে রোজ রোজ, এত জেদ কিসের তোমার, চুপচাপ খেয়ে নাও বলে দিলাম। এই বলে খাবারটা দিয়ে চলে যায়। লাবণ্য কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে সূর্য যে তাকে খাইয়ে দিত ছোটবেলায় সেটা মনে পড়ছে, দিয়ে নিজে নিজেই খাচ্ছে। আর বলছে তুমি কবে আসবে ভালো মা। এদিকে সূর্য সোনাকে দুধ বিস্কিট খেতে দিচ্ছে, যে এটা খেয়ে নাও। বলে না আমি খাবো না, আমার খিদে নেই। বলে না খেলে শরীর খারাপ করবে। তখন বলছে যে দেখো তোমার মা নেই কিন্তু বাবা তো আছে, তোমায় খেতে হবে। তখন সোনা বলছে হ্যাঁ ঠিক, মা নেই, আমার মা একদমই নেই, থাকতে পারে না। তখন দীপা আসে। দীপা বলছে যে একদম ঠিক, আমি আমার মেয়েকে এখানে নিতে এসেছি, লাবণ্য সে কোথায়। উর্মিকে জিজ্ঞাসা করছে। সূর্যের বাবা বলছে আবার তুমি চলে এসেছো এখানে, তোমার লজ্জা করে না? সূর্যরাও বলছে, সবাই বলছে যে এখানে আবার। দীপা বলছে বাবা আমি লাবণ্যকে নিয়ে যেতে এসেছি আমার সাথে, লাবণ্য কোথায়? উর্মি বলছে তোর কি মনে হয় ও এই বাড়িতে থাকতে পারবে এই পরিবেশে? তুই তো বাড়িটাকে নরক করে রেখেছিস, তাই ও যেখানে ভালো থাকবে আমি সেখানে ওকে রেখে এসেছি। দীপা বলছে কি, ও বাড়ি ছেড়ে অন্য কোথাও ভালো থাকবে? বাড়িতে ও সবার আদর ভালোবাসা পাবে, ও তো এখানেই ভালো থাকার কথা, কোথায় রেখে এসেছিস ওকে? এবার সোনা কি করছে, এই মহিলা না গেলে আমি নিজেকে শেষ করে ফেলবো, দিয়ে কাঁচি তুলেছে হাতে। বলে আমি নিজেকে শেষ করে ফেলবো, এই বলে বলে আমি চুল কেটে দেবো নিজের। তখন কুন্তলা আসে। কুন্তলা বলছে শান্ত হও, শান্ত হও সোনা, আমি আছি তো, মা আছে তো, কোনো বাইরের মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, শান্ত হও। কুন্তলার কথায় যেন সোনা অদ্ভুত শান্ত হয়ে গেল, যেন কুন্তলা কোনো মন্ত্র বলে দিল, এরকম একটা ব্যাপার। দীপা বলছে কি ব্যাপার বাবা, কুন্তলাকে আপনি এই বাড়িতে রেখেছেন? বলে হ্যাঁ। বলে কেন? বলে আমার ইচ্ছে হয়েছে তাই রেখেছি। তোমার লজ্জা করছে না? কোর্টে অত কাণ্ড করার পর আবার তুমি বাড়িতে চলে এসছো, তোমার লজ্জা সরম নেই? তুমি চলে যাও এখান থেকে। এবার সূর্য বলছে আপনার লজ্জা সরম নেই? আপনি 14 বার করে এখানে, আপনার বাড়িঘর নেই, আপনি এখানে চলে আসছেন বারবার করে। দেখুন আপনাকে বারবার করে বের করতে দিতে কিন্তু আমার ভালো লাগছে না, আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে, এইভাবে তাড়াচ্ছে। এরপরে দীপা যাচ্ছে না দেখে সোনা আবারও চাকু তুলে নিজেকে মারতে যাচ্ছে। তখন সূর্যের বাবা প্রচণ্ড রেগে যায়, তুমি বেরো, বেরো এখান থেকে, বেরো এখান থেকে, এইভাবে বলছে। সোনা বলছে এভাবে বেরোবে না। তখন সোনা ধাক্কা মেরে তার মাকে বের করে দেয়। দীপা চলে যায়। দীপা যখন যাচ্ছে তখন কুন্তলা বেরিয়ে আসে। খুব খারাপ লেগেছে বুঝি আপনার? দীপা বলছে হাসতে হাসতে, এই বাড়ির সাথে সম্পর্কটা আমার এমনই যে আমাকে বারবার চলে গিয়েও ফিরে আসতে হয়, এতটাই নিবিড় এই বাড়ি আর এই বাড়ির মানুষগুলোর সঙ্গে আমার টান। আসলে কি বলুন তো, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, আগেও হয়েছে, এখনও হচ্ছে, এরপরেও হয়তো হবে, কিন্তু আমাদের সম্পর্কের গিঁটগুলো এখন এমনভাবে জট পাকিয়ে গেছে যে ছাড়ানোটা খুব কঠিন। বলছে কিছু মানুষ আছে আবার যারা সুতো কাটার চেষ্টা করছে। কুন্তলার দিকে তাকিয়ে বলছে। বলছে এতে লাভ কিছু হয়নি, উল্টে আপনার জন্য না আমার খুব খারাপ লাগছে, দীপা বলছে। কুন্তলা হাসতে হাসতে বলছে আমার জন্য? দীপা বলছে হ্যাঁ, আপনার তো এত কিছু করেও শেষ রক্ষা হলো না। কুন্তলা বলছে মানে? দীপা বলছে হাসতে হাসতে, এই যে জাস্ট কিছুক্ষণ আগেই রূপা মানে রুডি পুলিশের হাতে ধরা পড়েছে। এই কথা শুনে তো কুন্তলা অবাক। দীপা বলছে পুলিশের কাছে ধরা পড়ে রুডি নাকি সব স্বীকারও করেছে, বলছে সব সত্যি কথা বলে দিয়েছে, স্বীকারও করে নিয়েছে। দীপা বলছে আপনার কথাও বলে দিয়েছে, রুথের স্টেটমেন্ট আর রুডির স্বীকারোক্তি সব শেষ করে দিল তাই বলছে। দীপার কথা শুনে কুন্তলা ভয় পেয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।